আপনি কি কোনো কিছু হারিয়ে খুব কষ্ট পাচ্ছেন? ভবিষ্যৎ নিয়ে ভয় হচ্ছে? মনে হচ্ছে জীবনটা আর আগের মতো নেই? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ শ্রীকৃষ্ণ গীতায় এমন কিছু কথা বলেছেন যা শুধু মনকে শান্তই করে না, জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের একটি লাইনও আপনার জীবন বদলে দিতে পারে। হরে কৃষ্ণ, স্বাগতম আপনাদের। আজ আমরা জানব গীতার সেই অমূল্য শিক্ষা যা হাজার হাজার বছর ধরে মানুষকে দুঃখের সময় সাহস দিয়েছে। এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো চিন্তা, কষ্ট, হারানো বা ভয়ের মধ্যে দিয়ে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যা কিছু ঘটছে তার পেছনেও আছে এক গভীর সত্য। আজকের ভিডিওতে আমরা গীতার কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী খুব সহজ ভাষায় বুঝব আর জানব কিভাবে এই শিক্ষাগুলো আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে। প্রথম শিক্ষা: আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, আত্মার কোনো মৃত্যু নেই। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা চিরন্তন। আমরা যখন কাউকে হারাই তখন মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু গীতা শেখায় শেষ বলে কিছু নেই, সবই পরিবর্তন। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মাও পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এই শিক্ষা আমাদের ভয় কমায়, মৃত্যুকে অন্যভাবে দেখতে শেখায়, কারণ সত্যিকারের আমি কখনো শেষ হয় না। দ্বিতীয় শিক্ষা: যা হয়েছে ভালোই হয়েছে। গীতার সবচেয়ে জনপ্রিয় শিক্ষাগুলোর একটি হলো, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, এবং যা হবে ভালোই হবে। এই কথার মানে কি জানেন? আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা তখন খুব খারাপ মনে হয়, কিন্তু কিছুদিন পর আমরা বুঝতে পারি সেই ঘটনাই হয়তো আমাদের আরও শক্তিশালী করেছে। কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো প্রিয় মানুষ দূরে চলে যায়, কখনো স্বপ্ন ভেঙে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, অতীত নিয়ে অনুশোচনা নয়, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তাও নয়, বর্তমানকে গ্রহণ করো, কারণ বর্তমান মুহূর্তটাই সত্য। তৃতীয় শিক্ষা: তুমি কিছু নিয়েই আসনি। গীতায় বলা হয়েছে, তুমি কিছু নিয়েই পৃথিবীতে আসনি, আর কিছু নিয়েই যাবে না। আর যেটাকে আমরা আমার বলছি, একদিন সেটা অন্য কারো ছিল, আর ভবিষ্যতে অন্য কারো হবে। তবুও আমরা অহংকার করি, লোভ করি, সব কিছুকে আঁকড়ে ধরে রাখতে চাই। এই আসক্তি আমাদের কষ্টের মূল কারণ। যখন মানুষ বুঝতে শেখে সবই সাময়িক, তখন তার মন অনেক হালকা হয়ে যায়। চতুর্থ শিক্ষা: পরিবর্তনই পৃথিবীর নিয়ম। জীবনে সুখ থাকবে, আবার দুঃখও আসবে। দিনের পর রাত আসে, রাতের পর আবার সকাল। কিন্তু আমরা চাই সবসময় সব কিছু আমাদের মনের মতো চলুক। আর যখন তা হয় না, তখন আমরা ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনকে গ্রহণ করতে শেখো, কারণ পরিবর্তনই জীবনের সত্য। আজ যে ধনী, কাল সে গরিব হতে পারে। আজ যে কষ্টে আছে, কাল তার জীবনেও সুখ আসতে পারে। তাই কখনো অহংকার নয়, আবার কখনো হতাশাও নয়। পঞ্চম শিক্ষা: সবকিছু ঈশ্বরের কাছে সমর্পণ করো। গীতার শেষ ও সবচেয়ে গভীর শিক্ষাগুলোর একটি হলো নিজের কাজ ঈশ্বরের কাছে সমর্পণ করা। আমরা অনেক সময় শুধু ফল নিয়ে চিন্তা করি। আমি সফল হব তো? মানুষ কি বলবে? আমি হারবো না তো? এই ভয়ই আমাদের দুর্বল করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু তোমার কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যখন মানুষ নিজের অহংকার ছেড়ে ভগবানের উপর ভরসা করতে শেখে, তখন তার মন শান্ত হয়ে যায়। ভাবুন তো, আমরা সারা জীবন কত ছোট ছোট বিষয় নিয়ে কষ্ট পাই। কেউ কথা বলল না, কেউ ছেড়ে চলে গেল, কিছু টাকা হারিয়ে গেল, কিন্তু একদিন তো সব কিছু এখানেই থেকে যাবে। তাহলে এত অহংকার কেন? এত ঘৃণা কেন? কেন এত দুশ্চিন্তা? গীতা আমাদের শেখায়, শান্তি বাইরে নয়, শান্তি আমাদের ভেতরে। শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণীগুলো শুধু ধর্মীয় কথা নয়, এগুলো জীবনকে সুন্দরভাবে বাঁচার শিক্ষা। যদি আজকের ভিডিওর কোনো একটি কথাও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আর এমন আরও আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। হরে কৃষ্ণ।